আকাশ, আকাশ, এরে নাই সরকার থেকে তো তোকে বাড়ি দিছে। ম্যাডাম এই যে এটা আকাশ, এটা আকাশের বউ। আপনি তাহলে আকাশ, তাই তো? হয় আফা। আচ্ছা, আপনারা যে একটা বাড়ির আবেদন করেছিলেন সরকারের কাছে, আপনাদের আবেদনটা পূর্ণ করা হয়েছে। আপনারা সরকার কর্তৃক আপনার একটা বাড়ি পেয়ে গেছেন। ওরে আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ বউ, শুনছো আমরা সরকারের পক্ষ থেকে বাড়ি ঘর পেয়ে গেছি। হ্যাঁ ঠিক কইছো, আল্লাহ মনে হয় এতদিন আমাকে দিকে মুখ তুললা চাইলো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের মানে এই বাড়ি ছাড়া কি আপনাদের অন্য কোনো বাড়ি আছে? না ম্যাডাম, আমি কইতেছি এই আকাশ আছে না, হ্যাঁ আমি অনেকদিন ধরে চিনি। এক যে এই বাড়িটা দেখতেছেন ভাঙা চোরা, খুব কষ্টে জীবনযাপন করতেছে। এই জন্য আমি কইছিলাম যে নতুন ম্যাডাম আইছে, তোরা আবেদন কর, তোকে বাসা তোরা পাইয়া যাবি। এরা খুব ভালো মানুষ। থামবে, আপনাকে কি আমি নিয়ে আসছি এত কথা বলার জন্য? হ্যাঁ, আপনাকে না বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আমাকে কাজটা করতে দিন। আচ্ছা বলুন তো, মানে আপনাদের এই বাড়ি ছাড়া আপনাদের কি আর অন্য কোনো বাড়ি আছে? আরে আফা, এটা কি কথা কন? আমাকে যদি একটা বাড়ি থাকতো তাইলে কি আমরা এই বাঙ্গাসোরা বাড়িতে থাকতাম? না, কিছু মনে করবেন, আসলে আমি অডিটে আসছি তো। মানে হয়েছে কি, এরকম অনেক কেস না আমাদের কাছে আসে। এই ধরেন যারা দালান কোঠায় থাকে তারা কি করে, এই সরকার থেকে জাস্ট একটা বাড়ি পাবে এই সুবিধা নেওয়ার জন্য তারা এরকম ঝুপড়ি, তারপর হচ্ছে টিনের চালের বেড়ার ঘরে এসে থাকে আর আবেদন করে যে আমাদের বাড়ি নেই, আমাদের একটা বাড়ি দিতে হবে। যখন আমরা বাড়িটা দিয়ে দিই তখন আমরা জানতে পারি যে এটা সম্পূর্ণ একটা সাজানো একটা নাটক ছিল, মানে তারা ফ্রড ছিল। মূলত এর জন্যই আপনাদেরকে জিজ্ঞেস করা যে এই বাড়ি ছাড়া আপনাদের আর কোনো বাড়ি আছে কিনা। কি যে কইতেছেন আফা, আমরা এরকম সিটারি বাটপারি করতে করুম? হ্যাঁ, যে বন্যে বাদল আহে তাই ডরের মধ্যে কোন সময় ভাঙ্গে পড়ে চালদা, মাইডারে ঠিক মতো স্কুলে পাঠাইতে পারি না, কখন যাইয়া বাতাসে সব আমাকে শুদ্ধ উড়ে লয়ে যাবো, সেই বড় চিন্তাই মাথা ঠিক থাকে না। বৃষ্টি যেই কোনো সময় ঘরে ঘরে পরে আর আমরা কষ্টে থাকি। আফা আমাকে একটা বাড়ি দিতেছেন, শুনে খুব ভালো লাগতেছে। আফা কবে দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম। তো আপনারা হচ্ছে বাড়িটা পেয়ে গেছেন আর আগামী মাসে আপনাদের বাড়ির কাজ ধরা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপন, তুমি এক কাজ করো, তুমি তাদের কাছ থেকে বাকি যে ইনফরমেশনগুলো ওগুলো কালেক্ট করে নিয়ে আসো। আমি বাইরে গিয়ে ওয়েট করতেছি, তুমি আসো। আচ্ছা ম্যাডাম। আমরা তো বাড়ি পেয়ে গেছি, মাশাআল্লাহ। স্যার আপনার কি কি করে ধন্যবাদ দিব, আপনার লেগে খালি বাড়িটা পাইতেছি স্যার। ধন্যবাদ লাগবো না, টাকা দিয়ে জলদি বের কর। টাকা স্যার? কিসের টাকা চাইতেছেন আপনি? কি কইতেছস? সরকার থেকে তোকে বাড়ি দিতেছে, আর সরকারের তুই ঘুষ দিবি না? কিছু টাকা না দিলে তো তুই তাড়াতাড়ি বাড়ি করতে পারবি না। জলদি টাকা বের করে নিয়ে আয়, যা। কি কইতেছেন স্যার? আমরা টাকা পাবো কই? বাড়ি তো সরকার দিয়ে দিতেছে, আর ম্যাডাম তো কইছে আমাকে বাড়ি পাস হয়ে গেছে, তাহলে আমরা আবার টাকা লাগবো, আমরা আবার টাকা দেবো কি লিগা? সময় নষ্ট করিস না আমার। ম্যাডাম আইসে, দাঁড়ায় আছে। ম্যাডামরে খুশি না করলে, চা পানি না খাইতে দিলে, আর ঘুষের টাকা যদি না দিস না, তোর এই বাসা 2 মাস কি 2 বছরে উঠবো না। জলদি যাটাই নিয়ে আয়। ভাই আমগো কাছে তো কোনো টাকা নাই, আমরা কোথেকে টাকা পাবো কোন? তো বুঝতে পারছি তোকে বাসা লাগবো না। আচ্ছা থাক। স্যার 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 যাই না, আমি টাকার ব্যবস্থা করতেছি। বউ তুমি একটা কাম করো, যে তোমার স্কুলে লেগে যে টাকা রাখছিলাম না, ওই টাকা লই স্যাররে দিয়ে দিই। কি কইতাছো? ওডি স্যারের দিয়ে দেবো আমাকে মাইয়ারে? তুরো আমি সব বাদ দাও, আগে বাড়িটার ব্যবস্থা করি, পরে স্কুল দেখা যাবে না। যাও 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 যাও, তাড়াতাড়ি নিয়ে হোক। স্যার এই যে টাকাটা রাখেন, ম্যাডামটা কয়ে জানি আমাকে বাড়িটা তাড়াতাড়ি দিয়ে দেয়। এখন 1 মাসের ভিতর তোর বাড়ি পাওয়া যাবি, টেনশন নিস না। ম্যাডাম ম্যাডাম এই যে লন টাকা। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? তুই গরিব গো, বাড়ি দিতেছেন, ফ্রিতে দিবেন? সরকার থেকে দিছে মানলাম, ঘুষের টাকা। আমি আগে থেকে কই এলে আইছি যে তাড়াতাড়ি কাম করে দেবো, ম্যাডামরে কিছু ঘুষ দে। এর লেগা একবার বাড়ির কাজ তাড়াতাড়ি হইব। সমস্যা নেই, এখান থেকে আপনি অর্ধেক আমি অর্ধেক ভাগাভাগি করে নেব। কত বড় সাহস! হ্যাঁ, তুমি তাদের কাছ থেকে আবার আবার টাকা নিয়ে আসছো, তাও কিনা ঘুষের টাকা। হ্যাঁ, আর ওই মানুষগুলা থাকতে পারে না, তাদের একটা বাড়ির দরকার, সরকারের কাছ থেকে আবেদন করছে একটা বাড়ির জন্য, আর তুমি তাদের কাছ থেকে আবার টাকা চেয়ে নিয়ে আসছো। হ্যাঁ, কেন কেন তুমি টাকা চাইলা? ম্যাডাম আপনি এটা কি করলেন? আমার গায়ে হাত তুললেন। আর এটা কি নতুন? আমি আর আগে যত ম্যাডামের লগে কাজ করছি সব ম্যাডামই তো ঘুষ খাইছে। এর লেগেই তো আপনার সাথে আইছি, আমি যা ঘুষের টাকা লিয়ে আইছি। আরো
এখন বুঝতে পারছি কেন এই এরিয়াতে যেই অফিসারই আসে না কেন বেশি দিন টিকতে পারে না। এই যে ঘুষ, মানে অফিসারও ঘুষ খায় আর সাথে তোমরা যারা আমলা চামলারা থাকো তারাও ঘুষ খাও। আমি কি একবার তোমাকে বলছি হ্যাঁ টাকা আনতে শোনো, একটা কথা বলি, ঘুষ নাওটা অনেক অন্যায়, ঠিক আছে? আর ওরা অনেক দরিদ্র পরিবার, ওদের কাছ থেকে তুমি টাকা কেন নিবা? হ্যাঁ, সরকার বাড়ি দিচ্ছ তুমি না। আর একটা কথা, আমি যদি তোমার এখন ঘুষের এই ব্যাপারটা যদি অফিসে আমি এখন বলি, তোমার চাকরি কিন্তু চলে যাবে। ম্যাডাম আমি আর ঘুষ খাবো না, আমার চাকরি নিয়ে টানাটানি করেন না, আমি আর ঘুষ খাবো না, ঘুষ খাওয়া বাদ। কথাটা যেন মাথায় থাকে। আর আজকের পর থেকে এই ঘুষ খাওয়ার চিন্তা ভুলে যাও, কারণ এখন থেকে আমি এখানের অফিসার, ঠিক আছে? আর ভিতরে চলো আমার সঙ্গে। আপনি ওনাকে কিসের টাকা দিলেন? ম্যাডাম কি যে কইতেছেন, সরকারি বাড়িঘর, এই টাকা না দিলে, ঘুষ না দিলে কি আর বাড়িঘর পাওয়া যাইব? বাহ, মানে ও চাইলো আর আপনি টাকাটা দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি কি এটা জানেন না যে সরকারি কোনো কাজে কখনো কোনো এক্সট্রা টাকা দিতে হয় না? কেন আপনি ঘুষ দিলেন? আমি কি একবার আপনাকে ঘুষের কথা বলছি? আপনাকে একটা কথা বলি, কখনো কোনো সরকারি খাতে কোনো কাজে না কখনো ঘুষ দিতে হয় না। ঘুষ দেওয়াটা চরম অন্যায়। আর আপনি কেন জেনে বুঝে অন্যায় কাজটা করবেন? আর কেউ যদি ঘুষ চাইতেও আসে তার বিরুদ্ধেও না প্রতিবাদ করবেন। এই যে আপনাদের মতো কিছু মানুষজন যারা ভয় পেয়ে ঘুষ দিয়ে দেয়, এই আপনাদের জন্য না এরকম আমলা চামলারা না ঘুষ নেওয়ার জন্য সাহস পায়। আপনারা যদি প্রতিবাদ করে তাহলে আর এরা সাহস পায় না। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি এই বাড়িটা পাচ্ছেন সরকার কর্তৃক, এখানে আপনি ধরে রাখেন এটা আপনার অধিকার, তাই না? আপনার অধিকারের জন্য আপনাকে কেন টাকা খরচ করতে হবে? আর একটা কথা, আজকের পর থেকে যদি কখনো কেউ আপনার কাছ থেকে ঘুষ নিতে আসে তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। দরকার পড়লে তার নামে গিয়ে অফিসে কমপ্লেন করবেন। কখনো না এদেরকে লাই দিবেন না, এর প্রতিবাদ করবেন, কেমন? আর এই যে টাকাটা জলদি দিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, এতদিন তো জানতাম সরকারি কাজ করতে হইলে খালি ঘুষ দিতে হয়, কিন্তু ঘুষ না দিয়ে যে প্রতিবাদও করতে হয় এটা ম্যাডাম আপনি কইলেন, আপনার কথাই বুঝলাম, শিখলাম। এখন থেকে সব সময় কেউ যদি ঘুষ চাইতে আসে ম্যাডাম আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জেনে খুশি হলাম। আর কখনো না ঘুষ দিবেন না কাউকে ঘুষ দিতে সাহায্য করবেন, কেমন? আর আপনাদের বাড়ি আগামী মাসেই কিন্তু হয়ে যাবে, কেমন? আর এই যে তুমি, বাড়িটা যেন ঠিক টাইমে হয়ে যায়, কেমন? ঠিক আছে ম্যাডাম। চলো।